नमस्कार बंधुरा आमी अमित बंधुरा आज के आमी चले एसेछि नैहाटीते एखाने आमी पाबदा माछेर ब्रिडिंग सम्पर्के आज के एकटु तुले धरबो किभाबे ब्रिडिंग करानो हय एकबारे ह্যাচারিতে किभाबे ब्रिडिंग करानो हय सेखान थेके सरासरि किन्तु आपनादेर देखानोर चेष्टा करब और एर जन्य सहयोगिता करेছেন आमादेर संगे साद्दाम दा आपनारा अनेकेई चेने जानेन आर कि अनेकबार भिडियो करेছি तो दादा केमन आছেন ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ একদম দাদা ভালো আছি এই ব্রিডিংগুলো আমি দেখানোর চেষ্টা করি সাদ্দাম দা কিন্তু অনেস্টলি আমাকে ডেকেছে আজকে যতটা পারবেন উনি দেখাবেন দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এখানে বুডারগুলো আরো আছে কি হ্যাঁ হ্যাঁ আরো আছে দাদা এখানে কালেকশন করছে বুডারগুলো তো এগুলো কি আপনার কখন চেম্বারে দিলেন দাদা দুদিন আগে ধরে রেখেছি দুদিন আগে কি তো ব্রিডিং করানোর আগে কি এরকম চেম্বারে রেখে দিতে হয় সেরকম কিছু ব্যাপার কি রেখে দিলে ভালো হ্যাঁ রেখে দিলে ভালো রেখে দিলে ভালো কি ডিম এসে গেছে কি তো মাছগুলোর সাইজ যথেষ্ট ভালো পেটে ডিম এসে গেছে তো মেল ফিমেল কি একসঙ্গেই রেখেছেন দাদা হ্যাঁ হ্যাঁ এখন রেখেছি একসঙ্গে রেখেছে এবার বাছাই হবে কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যাই হোক এখান থেকে শুরু হচ্ছে আর কি মাছগুলো জাস্ট কালেক্ট করছে আমি সেই থেকেই তো এবছরে এই প্রথম করছেন নাকি আগেরবারে করেছেন আরেকবার না একবার করা হয়ে গেছে অলরেডি আরেকবার করেছেন চেম্বার আমি যদিও দেখি বন্ধুরা বুডারগুলো কিন্তু এই হাঁড়িতে রাখা হলো এবার এদিকে ইনজেকশন রেডি হচ্ছে আর দাদা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা চেম্বার আছে চারটে পাঁচটা চেম্বার আছে পাঁচটা চেম্বার এবং চেম্বারগুলো সবগুলোই মাছ দেখছি ট্যাংরা আর সম্ভবত পাবদা আছে সেগুলো লাস্টে আমি জিজ্ঞেস করব দাদাকে আমি বেশি ডিস্টার্ব করব না খুব ডিস্টার্ব যাতে না হয় সেরকম ভেবেই আর কি কারণ এই কাজগুলো একটু সতর্কতাভাবে না করলে অসুবিধা আছে তো এখানে 10 ml আছে না দাদা হ্যাঁ 10 ml অল্প 1 ml মতো জল দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য এটা কি জল দিচ্ছেন দাদা খাওয়ার জল আচ্ছা ও 1 ml জল দিয়ে দিচ্ছেন সামান্য জল দিলেন তার মানে হ্যাঁ সামান্য এটাকে ধুয়ে নিয়ে 10 ভাগের 1 ভাগ ও ধুয়ে নেওয়ার জন্য না দিলেও কোনো ব্যাপার ছিল না আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ইনজেকশন নিলেন এটা জল এইবার ইনজেকশন সম্বন্ধে বলি এই ইনজেকশন পিওরিটি হলে পারে একদম ফ্রেশ জলের মতো থাকবে আচ্ছা যে কোম্পানির ওষুধ অতটা ভালো যদি না হয় সেই ক্ষেত্রে 1 ml জল মেশালে এই জল ওষুধের কালার ডিসকালার হয়ে যাবে ও তার মানে এরকম স্বচ্ছ থাকলে ভালো তাই বলছেন হ্যাঁ হ্যাঁ যত কালার ডিসকালার হবে তত ওষুধ মানে অতটা কোয়ালিটি ভালো না আচ্ছা আচ্ছা ভরার সুবিধার জন্য এটা নিয়ে নিলাম কি বলে এই সিরিঞ্জিতে ভরার সুবিধাতে এই সিরিঞ্জের মধ্যে ভরে নিলাম এটা 1 ml তাই তো 1 ml এই 1 ml কতটা আপনি ইনজেকশন করবেন কত কেজি মাছে মাছের ওয়েদার আর সবকিছুর উপরে ডিপেন্ড করে মাছ কতটা রেডি হয়েছে তার উপর ডিপেন্ড করে আচ্ছা সেই অনুযায়ী আপনি ডোজ তো এখন যে আজকে তো একটু রৌদ্র কম মোটামুটি একটা ওয়েদার আছে খুব গরম না খুব ঠান্ডাও না এখন কি কিরকম কত কেজি হতে পারে এই 1 ml 1 কেজির উপরে 1 কেজির উপরে কি আচ্ছা সেক্ষেত্রে মেল ফিমেলে কিরকম দেন আপনি দাদা মেল ফিমেলে আগের ভিডিওই বলেছিলাম হ্যাঁ সেটাও টোটালটা ওয়েদারের উপরেই ডিপেন্ড করে চলছে আচ্ছা আচ্ছা মেলে তো সব সময় কম লাগে ফিমেলে বেশি লাগে প্রায় ডবল লাগে ফিমেলে ডবল একদম ডবল ছোটাড়িতে জল করেন না ইনজেকশন করাগুলো ছোটাড়িতে তো বন্ধুরা এই মাছগুলো মেল ফিমেল সব একসঙ্গেই আছে তো একেবারেই ইনজেকশন করবেন কি না না হাতে যেটা পড়বে সেটাই করবেন কি এরকম ব্যাপার হ্যাঁ আগে ফিমেল করে নেব তারপরে মেল করব ও আগে ফিমেল তো বাছাই এখন করবেন কি দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখানে পেটে ডিম দেখেই বোঝা যায় না মেল ফিমেলের পার্থক্যটা তো আছেন এগুলো তো ফিমেল আছে দেখেই বোঝা যাচ্ছে পেটে ডিম আছে আর তাছাড়া আরেকটা উপায় আছে এই যে কানকোর সাইডে যে কাঁটাটা থাকে এখানে হাত দিয়ে দেখবেন এইভাবে বাইরের দিকে টানবেন খসখসে ভাব যদি থাকে তাহলে সেটা হচ্ছে মেল আর যদি না সমান থাকে তাহলে ফিমেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার শুরু হয়ে গেছে একটা ফিমেলের ওয়েট 133 গ্রাম যথেষ্ট বড় মাছ ঠিক আছে শুরু করুন দাদা
ধর তো এটা মোটামুটি 1 কেজি মাছে হবে তাই তো? হ্যাঁ আচ্ছা, এর থেকে কম বেশি। আচ্ছা, আগে হচ্ছে ফিমেলগুলো উনি করে নিচ্ছেন, আর মেলগুলো সাইডে এখন বেছে রাখছেন কি? আচ্ছা, দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনটা কোথায় দেওয়া হচ্ছে। হাতটা আঙুলটা সরালে হবে না, বেরিয়ে যাবে ওষুধ। তাই জল নেতা। তো দাদা এই রেশিওটা কি নেন দাদা? 3:2। 3:2। হ্যাঁ, 3টা ফিমেল 2টো মেল। 3টে ফিমেলের সঙ্গে 2টো মেল যাবে তাই তো? ও ফিমেলটা বেশি দেন কি? হ্যাঁ হ্যাঁ। তো এই মাছের ক্ষেত্রে বেশি এরকম ব্যাপার নাকি? আমি তো অন্য মাছের একটা মাছে এক এক রকম। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছেন। আর এইভাবে লাইভ ব্রিডিং দেখানো, এটা কিন্তু ইউটিউবে খুব কম ভিডিও আছে, আর খুব বড় মনের লোক না হলে এই ধরনের ভিডিও কেউ বানায় না। তো সাদ্দামদা কিন্তু আমাদের পাশে প্রথম থেকে ছিল, আপনাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওগুলো আমি করার জন্য সব সময় চেষ্টা করি। তো সাদ্দামদা আজকে ডাকলো, আর এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একেবারে কিভাবে করছেন। বন্ধুরা, এখানে কিন্তু ইনজেকশন দেওয়ার টেকনিকটাও চাই, উনি যে অ্যাঙ্গেলে দিচ্ছেন সেটা একটু খেয়াল করবেন। একেবারে কি ওই নিচে দিতে হয় পাখনা? হ্যাঁ হ্যাঁ। আর আপনি ওভারসিজ দিয়েই করেন? হ্যাঁ, আমি তো আপনার কাছে নিয়ে করছি, যতদিন করছি ওভারসিজ দিয়েই করছি। আরও অনেকে স্পন প্রো, ওভারটাইট, ওভারফিস অনেক কিছু আছে। বেশি বিক্রি, কিন্তু ওভারসিজটা কম বিক্রি, কিন্তু আপনি বেশিরভাগই ওভারসিজ। হ্যাঁ, ওভারসিজ দিয়েই আমি বেটার রেজাল্ট পাই। বেটার রেজাল্ট, যাই হোক, যে যেটার উপরে বিশ্বাস করেন আর কি। যাই হোক বন্ধুরা, এখানে এখনো অনেক করতে বাকি, কিছুটা হয়ে গেছে। দাদা এগুলো নিয়ে এখন কি করবেন সেগুলো আমি একটু দাদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো এটা আপনার ফিমেল ইনজেকশন হলো, মেলটা বাকি আছে না দাদা? মেলটা সবার শেষে ইনজেকশন করুন। সবার শেষে কি? তো এখানে কিভাবে কি করেছেন সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। এখানে যে হাপাগুলো তৈরি করেছে দেখেছেন দুটো। আচ্ছা, মেল ফিমেল কি একসঙ্গেই দেবেন তো এর মধ্যে? ওই 2:1 অনুপাতে? হ্যাঁ। তো সাদ্দামদা, এখানে ডিম রিলিজ হতে কত টাইম লাগবে? ধরুন 8 থেকে 12 ঘন্টা। 8 থেকে 12 ঘন্টা কি? আচ্ছা, এবার শাওয়ার চালাবেন। 5-এ ফুটো করা আছে জাস্ট, শাওয়ারটা দিতে হয়। আচ্ছা, এই শাওয়ার ছাড়া আর কি জল চেঞ্জ করার কিছু ব্যাপার আছে দাদা? না না, জল চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এখন জল চেঞ্জ করার দরকার নেই তাই তো? না। চেঞ্জ কখন হবে? চেঞ্জ কালকে হবে, জলের হাইট কমে যাবে। ও, জলের হাইট কমে যাবে কি? এখন কতটা আছে? 10-12 ইঞ্চি আছে কি? হ্যাঁ হ্যাঁ। ও, কালকে কতটা হবে হাইটটা? কালকে ওটা 6 ইঞ্চি হবে। 6 ইঞ্চি হয়ে যাবে কি? হ্যাঁ। তখন কি জল চেঞ্জ শুরু হবে কি? হ্যাঁ হ্যাঁ, তখন জল চেঞ্জ শুরু হবে। এখানে নেট দিয়ে দেবেন তাই তো? এখানে তো বন্ধুরা, এখানে নেট দিয়ে দেবে, জল কন্টিনিউ চেঞ্জ হবে। তারপরে এটা ডিম থেকে বাচ্চা রিলিজ হতে কত টাইম লাগবে দাদা পাবদা মাছের ক্ষেত্রে? 18 থেকে 24 ঘন্টা। 18 থেকে 24 ঘন্টা। সেক্ষেত্রে ওই 2-3 দিন কিছু করণীয় আছে কি? যখন রিলিজ হলো কিছু করতে হবে না? খাবার কতক্ষণ পরে? 72 ঘন্টা পর। 72 ঘন্টা কি? সেক্ষেত্রে পাবদা মাছের কি খাওয়া দেওয়া যেতে পারে দাদা? কেঁচো, ডিম, এগুলোই। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমি লাইভ দেখালাম। আর সাদ্দামদার কাছে আরও কি কি মাছ আছে সেগুলো একটু দেখাবো। এগুলো পাবদার চারা রয়েছে। পাবদার চারা, এগুলো কতদিন বয়স হয়েছে দাদা? এগুলো প্রায় 15 দিন। 15 দিন হয়েছে কি? আচ্ছা। দেখতে পাচ্ছেন চারাও রয়েছে, নিজে হাতে তৈরি তাই তো? যেটুকুই পড়ি সব নিজেরই। আচ্ছা, তো সাদ্দামদা নিজেই করেন। আর
চারাগুলো প্রায় বিক্রির মতো হয়ে এসছে না? হ্যাঁ, এখন 5 দিন পরে দিলে ভালো হয়, 2-5 দিন পরে। 2-5 দিন পরেই বিক্রি হবে। আচ্ছা, আর কি চারা আছে আপনার কাছে এদিকে? এদিকে ট্যাংরা, এটা কি ট্যাংরা দাদা? হ্যাঁ, এটাও ট্যাংরা। ও, ট্যাংরা মাছের তো প্রচুর হয়, প্রচুর চারা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন সাইজে। এটা একটু বড় হবে। হ্যাঁ, 2 দিনের ছোট বড়। 2 দিনের কি? এটা বড়, এটা 2 দিনের ছোট। আর ওইখানে দেখেছিলেন যে ছোটটা, ওটা এর থেকে প্রায় 14 দিনের ছোট। ও, নোনা ট্যাংরা না এগুলো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর আছে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমি আজকে যেটুকু সম্ভব আমি আজকের যেটা করছেন আর কি সেটুকু তুলে ধরেছি, লাইভ ধরেছি তুলে। আর দাদা যেটুকু আমাদের হেল্প করেছেন, দাদাকে মানে ভুলবো না এটুকু বলে রাখছি। আপনাদের অনেক ধন্যবাদ দেওয়া দরকার, আজকে কমেন্ট করা দরকার দাদার জন্য, অন্তত আমি অন্তত রিকোয়েস্ট করছি। তো যাই হোক, দাদা খুব ভালো কাজ করলেন, এইভাবে আমাদের চাষিদের পাশে থাকুন। আর আপনি অনেস্টলি সবাইকে মাছগুলো দিন, এই আশা রেখে আজকে শেষ করছি দাদা। ঠিক আছে।